আপনার আপনার ছেলের আমি কেন বিয়ে করতে যাবো? আপনার কি মাথায় সমস্যা আছে? আরে পাগল বোকা নাকি তুই? আমার একটা তো প্রস্তাব দিবেন, কারণ আপনার ছেলের তো নজর ভালো না, অন্য কোনো মেয়ে তো বিয়ে করে না, এজন্য আমার ঘাড়ে দিতাছে। আমার ছেলের নজর ভালো না, আমার ছেলের নজর ঠিকই আছে। এর জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? শুনলে অনেক খুশি হবি। খুশি না? ছেলে আমার বিশাল সম্পত্তি, ব্যাংকে কোটি কোটি টাকা। তুই একটা জিনিস বুঝস যে একটা সময় তুই রাজধানী থাকবি বাড়িতে, আমি বাসুমার কয়দিন। আমার পোলায় আপনার ছেলে আমার দিকে তাকায়, কিন্তু আমি লুকায়া থাকি আপনার ছেলের থেকে। আবার মিছা দোকান আর পর তো দেখ আমি দেখি না। আপনি মালিককে জিজ্ঞাসা করে দেখেন। চরিত্র সম্বন্ধে আমার ভালো করে জানা আছে। তোরা উপরে দা ফিটফাট, ভিতর দা সদরঘাট, সামনে দিয়ে এরকম এরকম, পিছে দিয়ে এমনি ডাকো। থাকে কাজের মাইয়াটা। হ্যাঁ রবিনা, হ্যাঁ রবিনা। জি স্যার। চিন্তা করছো এতক্ষণে কয় জি স্যার? তার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? তুই শুনলে অনেক খুশি হবি। খুশি না শুধু, তুই মনে কর যে খুশিতে একেবারে কি বলে এটারে গদগদ হয়ে যাবি খুশিতে। মানে এত খুশি এত খুশি এত খুশি, মানুষ ঈদ চান্দাইতে এত খুশি থাকে না, সবাই বরাতে রোজায়, তারপরে তোর অন্যান্য আরও যে উৎসব আছে এগুলিতে এত খুশি থাকে না। আর আমার মনে হয় যে তুই জীবনে এরকম খুশি আর কোনোদিন হস নাই। ছুটি দিবেন আপনি? আমার ছুটি দিবেন? বলো। ছুটি দেবো, তবে যে বাসা বাড়িতে কাজ করস এটার থেকে ছুটি দিয়া তাহলে বাসা বাড়ির মালিক বানাই দেবো। বুঝলাম না। বুঝছ নাই? এরকম সুযোগ কেউ হাতছাড়া করে? বোকা। শোন কীভাবে যে বলি। কি হয়েছে স্যার, বলবেন তো? এই যে আমার ছেলে আছে না জুয়েল, হ্যাঁ। আমি তোরা জুয়েলের বউ করবো। কি? তুই খুশি? আমি জানি তুই খুশি হবি, আমি জানি। লজ্জার কিছু নাই। শোন, এই আমি বুঝতে পারি যে তোর মতো একজন গরিব বাসা বাড়িতে কাজ করা মেয়ে, আমার মতো একজন শিল্পপতি ছেলের কাছে বিয়ে বসবি, এটা তো বিশাল তোর ভাগ্যের ব্যাপার, তাই না? ঠিক আছে, হ্যাঁ এক কাজ কর, তুই ঘরে যা, আমি কিছুক্ষণ পরে ওই যে শপিংয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। স্যার আমার কথাটা শোন, এই যে তোর গলায় একটা হার আর মাথায় একটা টিকলি, কানে তো কিছু পরিস না, না ঠিক আছে, কানের এক জোড়া জিনিস, আর এই যে ইমিটেশনের জিনিস পড়ছস 5 টাকা দামের, 2টা বালা, আর 2 হাতে 6টা 6টা 12টা চুড়ি, ঠিক আছে? এই যে আংটিগুলি পড়ছস এগুলি ফেলাই দিস। হ্যাঁ, 2টা এই হাতের জন্য 2টা আংটি, এই হাতের জন্য 2টা আংটি। আর তোর কি পায় হয়েছে আপনার ছেলের আমি কেন বিয়ে করতে যাবো? আপনার কি মাথায় সমস্যা আছে? আরে পাগল বোকা নাকি তুই? আমার একমাত্র ছেলে, আমার বিশাল সম্পত্তি, ব্যাংকে কোটি কোটি টাকা। তুই একটা জিনিস বুঝস যে একটা সময় তুই রাজধানী থাকবি বাড়িতে, আমি বাসুমার কয়দিন। শোনেন স্যার, দরকার পড়লে না রিক্সাওয়ালারে বিয়ে করুম, তাও আপনার ছেলেরে বিয়ে করুম না। আরে পাগল, রিক্সাওয়ালার বিয়ে করে জীবনে সুখী হইতে পারবি? আপনার ছেলের তো চরিত্রহীন তো না। 3 বেলা পেট ভরে খাইতে পারবি? আপনার ছেলের নজর ভালো না স্যার, আমি আপনার ছেলের বিয়ে করব। ভালো ভালো দামি দামি কাপড় চোপড় পরতে পারবি? আমার লাগবে না ভালো জামা কাপড়। এই যে এখনো তো দেখি প্রায় সময় মানে ঋণগ্রস্ত হয়ে যাস। এই যে ঋণের থেকে বেঁচে যাবি, ভালো খাবি, ভালো থাকবি, কে না চায় আরাম আয়েশের জিন্দেগি? কর। শুনেন, আমি আপনার ছেলের এক জায়গাতে বিয়ের সম্বন্ধ আপনি দেখতে গেছেন, এক জায়গায় আপনার ছেলের বিয়ে কিন্তু হয় না, কারণ আপনার ছেলের চরিত্রের সমস্যা। আমার ছেলের চরিত্র কি করছে? আমার দিছে তোর উপরে উঠে গেছে, তোর বেডরুমে নিয়ে গেছে, চরিত্র কিসের খারাপ? শুনেন, আপনি রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞাসা করেন, আপনার বাজে মেয়েদের দিকে নজর দেয় আরো বেশি। হ্যাঁ, আমার ছেলের চরিত্র এমনিতেই খারাপ হয় না, ছেলেদের ছেলেরা নষ্ট হয়। নাহলে কোনো ছেলের বাবারও ক্ষমতা নাই কোনো মেয়েকে একটু খারাপ প্রস্তাব দেওয়া বা তার পাশে গিয়ে বসা বা তাকে ঘেঁষে ধরা, কোনো কিছু করা কোনো ছেলের পক্ষে সম্ভব না, মেয়েরা যদি কুইলা না দেয়। মেয়েদের তো চুলকানি বেশি, কি করব? এখন আপনার ওই যে শাক দিয়ে মাছ ঢাকতে চাইতেছেন, আপনার ছেলের তো কোথাও বিয়ে হয় না, এই জন্য কাজের মেয়ের কাছে বিয়ে দিতে চাই। আমার ছেলের কাছে বিয়ে বোঝা, আমার ছেলের কোনো দোষ নাই, মেয়েদের দোষ। মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ঘেঁষা না দেয়, মেয়েরা, আমার ছেলের দোষ। একটা ছেলের বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে একটা মেয়ের সামনে যাওয়ার। ছেলেদের চরিত্র নষ্ট একমাত্র মেয়েদের কারণে। শোনেন, আপনার মতন না, আপনার ছেলে না, আপনার নজরটা কত ভালো, কিন্তু আপনার ছেলের কিন্তু নজর ভালো না। আমার ছেলের নজরটা তোদের মতো মেয়েরা নষ্ট করছে।
যদি মেয়েরা কাছে ভিড়তে না দিত, মেয়েরা একটু লাই না দিত, মেয়েরা পিপিলাইজ না দিত, তাহলে আমার ছেলে খারাপ হতো। আমি তো ডরে আপনার ছেলের সামনেই যাই না। হয়তো তুই তো ভালো, তুই ভালো, ভয় যাস না, ওর পাশে মিশস না যে যদি একটা কিছু করে। শোনেন স্যার, আমার বেতন বোনাস দিয়ে দেন, আমি গ্রামের বাড়ি চলে যাবো, আপনাদের এখানে কাজও করবো না। কই যাবি শোন, কই যাবি? আমি গ্রামের বাসায় চলে যাবো। প্রশ্নই ওঠে না, ঈদের পরে তোর বিয়া, গ্রামের বাড়ি যাবি কি করতে? আমি বিয়ে করবো না, আপনি কি আমার জোর জবরদস্তি বিয়ে আর করবেন? বিয়ে করবি না মানে তোর বিয়ে করতে হবে। তুই কি বলস? বিয়ে তোর করতে হবে। শোন, এই পুরা ফ্ল্যাটটা আছে না, আমি তোর নামে দিয়ে দেবো। আমার লাগবে না। পুরা বাড়ি তো আমার ছেলেরা আছেই, এই বাড়ির মালিক এক সময় তুই বাড়ির বাড়িয়ালি হবি। কি একটা বিষয়, তাই না? বিশাল ব্যাপার। শোন, কোনো ছেলে মানুষই খারাপ থাকে না। ছেলেদের পিছনে খারাপ করার পিছনে একমাত্র 99% দায়ী হলো মেয়েরা। তুই যদি একটা ছেলেরে যদি পিপিলাইজ না দেস, সেই ছেলে, মনে কর আমি একটা ছেলে, আমি যদি তোর গায়ে হাত ধরাস, তুই যদি আমার সুযোগ না দেস, আমি যদি তোর পাশে আমাকে বসার সুযোগ না দেস, আমার বাবার ক্ষমতা আছে তোর কাছে যাওয়ার? বল না। তাইলে ছেলেরা খারাপ হয় কোত্থেকে? মেয়েদের কারণে। আর ওই সমস্ত দুশ্চরিত্র মেয়েরা কখনো কোনোদিনও এক ছেলের হয় না, এক ছেলের হয়ে থাকতে পারে না। তুই ভালো, তোর এই জন্য আমার অনেক ভালো লাগে। তুই আমার ছেলেকে কাছে যেতে যাস না, আমার ছেলের আশেপাশে যাস না, বা অন্যান্য ছেলেদের পুরুষদের আমি দেখি তো তুই তেমন কোনো পাত্তা যাস না। এই তোর মতো মেয়েদের কারণে ম্যাক্সিমাম ছেলেরা খারাপ হইতে পারে না। আর ওই দুষ্ট মেয়েদের জন্য ম্যাক্সিমাম ছেলেরা খারাপ হইতেছে, ম্যাক্সিমাম পরিবার ধ্বংস হইতেছে, ম্যাক্সিমাম ছেলেরা বউ থাকা সত্ত্বেও অন্য মেয়েদের পিছনে ঘুরতেছে। একমাত্র দোস্ত মেয়েদের কারণে ছেলেরা নষ্ট হয়। হয়েছে আপনার পাঁচাল পাড়া। শোন, কই যাস? আমি রুমে যাইতেছি। তুই এই রুমেই যা, তুই আবার অন্য কোথাও চলে যাবি। যা যা। এই যে ঈদের পরে তোর বিয়ে, তুই এখন আর বাড়ির বাইরে যাবি না, বাসার কাজকর্ম করবি না। আমি নতুন কাজের লোক রাখতেছি বাসায়, তুই ঠিক মতো ভালো মতো শরীরের যত্ন নিবি। আর এই পুরান কাপড় চোপড় পরবি না, দামি কাপড় চোপড় পরবি। রুবিনা, রুবিনা। জি ম্যাডাম, ডাকছিলেন? ম্যাডাম কস্কিল্লি আম্মা কইতে পারস না? মা মা করে ডাকবি। এখন থেকে আমি তোর শাশুড়ি মা, তুই আমার ছেলের বউ। আপনারা কি পাগল হয়ে গেছেন? কতক্ষণ আপনার হাজবেন্ড শুরু করছে, কতক্ষণ আপনি শুরু করছেন। কেন এরকম করতেছেন কেন? আপনাদের বাসায় কাজ করতে আসছি, আপনার ছেলের বিয়ে করতে আসি নাই। তোর সাত কপালের ভাগ্য যেন আমার পোলার বিয়া করবি, আমার পোলার বউ হবি। হ্যাঁ, এরকম কপাল পাবি কোনো জায়গায়? তোর হাইট দা প্রস্তাব দিতেছি আমার জামাই আর আমি। হাইদা তো প্রস্তাব দিবেন, কারণ আপনার ছেলের তো নজর ভালো না, অন্য কোনো মেয়ে তো বিয়ে করে না, এজন্য আমার ঘাড়ে দিতেছে। আমার ছেলের নজর ভালো না, আমার ছেলের নজর ঠিকই আছে। আমার ছেলে একটু ভদ্র বেশি, এই কারণে ভালো আছে। এখনকার যুগের যে মেয়েরা, এই মেয়েরা আমার ছেলেরা পছন্দ করে না। এই মেয়েরা মডার্ন স্ট্রাং হয়ে চলে, আমার ছেলের স্ট্রাং হয়ে চলে না। আমার ছেলে হচ্ছে মুন্সি মামার মতো, দেশে চলে কেমনে, কেমন চুপচাপ চলে, ঘরে আইলে মাটির দিকে চায়া চলে। তোর দিকে তাকায় আমার পোলায়? আপনার ছেলে আমার দিকে তাকায়, কিন্তু আমি লুকায়া থাকি আপনার ছেলের থেকে। আবার মিশা দোকান আর পর তো দেখ আমি দেখি না। আপনি মালিককে জিজ্ঞাসা করে দেখেন। কোন মালিক জিজ্ঞেস করবো? আপনার হাজবেন্ড রে। আমার হাজবেন্ড আমার জিজ্ঞাসা লাগবে না, আমি আমার হাজবেন্ডে চিনি ভালো করে। কারণ আপনার ছেলের নজর ভালো না, প্রত্যেকটা মেয়ের পিছে পিছে এরকম ইয়া করে, এই জন্যই তো আপনাদের বিয়ের ঘর ভাঙ্গা যায়। কোনো কথা কবি না, একদম সাউন্ড কম। ঈদের পরের দিন তোর বিয়ে আমার পোলার লাগে, এই ঘর তুই বাইরে পারবি না, এতটুকু কয়ে দিলাম। আমার পোলা আলোর সময় গেছে, আমার পোলা এলে আমার পোলার সামনে সামনে ঘুরঘুর করবি, আমার পোলা রাস্তা বানিয়ে দিবি, আমার পোলার সুন্দর করে কথা কবি না। তো বুঝোস তোর চাপা চোর ভাঙ্গা গেলাম। 14 গোষ্ঠী বিয়া করব, তোর 14 খান বানাইবো। আমার কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? দেওয়াস না, তোর বাপের বিয়ার প্রস্তাব দিছে, তোর বাপের দুনিয়ার কথা কইছ না, আমি কইছি আমার পোলার নজর পড়ে না, আমার পোলা এমন এমন দুনিয়ার কথা তোর বাইরে। মানে কার জন্য বিয়ের প্রস্তাব দিছে? কি এটার জন্য? তোর ভাইয়ের লেগা, রাব্বিলের জন্য? হ্যাঁ। তো সাত কপালের ভাগ্য যে আমার মা আমার বাপে ধরে আমার ভাইয়ের জন্য চয়েস করছে। আমার সাত কপালের ভাগ্য লাগবো না আপু, আমি বিয়ে করতে চাই না আপনার ভাইরে, কারণ আপনার ভাইয়ের নজর ভালো না। কেন? আমার ভাই কি করছে তোরে? কামড় মারছে? হ্যাঁ শুনেন, মানুষ তুই এই অর্থ এলাকায় আমার ভাইয়ের মতো একটা ছেলে পাবি? মানুষ স্বামী না ভালোই চায়, কিন্তু আমি ওনারে কিভাবে স্বামী মানবো? উনি তো নজরই ভালো না। কাজের শরীর কত বড় বড় ডায়লগ। তাহলে আপনারা কেন বিয়ে দিতে চাইতেছেন? আমার পোলাকে তো শরীর পিঠে গেছিল না, তোর খাওয়া দোষ ছিল। তোর ভালো হইব, বুঝতে পারছস? ভবিষ্যতে ভালোভাবে থাকতে পারবি। নিজের পাগল তুই বুঝছ না? পাগল সেরিকুঙ্গার জানি। আমার বাপ মা তো ভালো সিদ্ধান্ত নিছে। এই বাড়িটা পুরো তোর নামে দেবো, আমার মাইয়া তোর তালাদা করে রাখছি, তারপরে যে আরেক জায়গাতে জায়গা কিনছে, জায়গা পুরো তোর নামে দিয়ে দেবো। আচ্ছা, এত মেয়ে থাকতে আপনারা কি লেগে কাজের মেয়ের আপনার ছেলের বউ বানাইতে চাইতেছেন? তোর অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হচ্ছে, তোর আচার ব্যবহার সব দিক দিয়ে, এই কারণে তোর আমরা পছন্দ করছি আমার পোলা লেগা। আরে তুই একটু ভদ্র তো, এই লেগে আমার বাপ মা তোরা পছন্দ করছে। আর আমার ভাই বিয়ের পর ভালো হয়েছে। ছেলেরা বিয়ে করতে পারুন না, সরে।
দেখ কামের মাইয়ের কি মন দেমাক হাইট দামরা কই গায়ে লাগে না শোনো, যেমন তোমার কি রিস্কা কই? লাগা গেছে তুমি শোনো কি কই তোমারে আর ঘর থেকে বেরোতে দিবা না। দাদা তালা মার কাজের মেয়েরা খার একটা ও বিয়ে করবো 14 গোষ্ঠী করবো বিয়ে করবো না মানে আমার বাইরে ঘরে কত তালা বড় মার। সাহস আর আটকা। মুখের উপরে আমার ভাইয়ের অপমান করে না। ওরে আমার ভাইয়ের বউ বানাই এই সার দরজা ভাঙ গেলাই আইসে মনে হয় বদমাইশ আসেন ওই দোকান পাঠিয়েছিলাম। দোকান পাঠাচ্ছিলি সারাক্ষণ রাস্তা রাস্তা ঘোরা সারা কোনো কাম নাই ভাই আপনার। কে এটা মাথা না দিলে চলে না এটা মাথা দিয়ে লাভ কি হে তো এমন ছেড়ে দিকে তাকাই থাকেন অমুক ছেড়ে দিকে তাকাই অমুক ছেড়ে পাশাটা সুন্দর লাগে অমুক ছেড়ে চেহারাটা সুন্দর লাগে এই তো কই তার দোকানে বইবে এত জায়গায় বিয়ার ঘর দেখলাম কোনো জায়গাতে কোনো মাইয়া বাপ দিতেছে না মাইয়া ছি আম্মা তুমি এগুলা কি বলতেছো? ছি আমার কোন লাগবো না আপনার সব হাড়ির খবর আমার জানা আছে আপনার বাপেরও জানা আছে বুঝেন না শোনেন আপনার লেগে যে রুবিনা লাগে বিয়ার প্রস্তাব দিছি কি কি একেবারে ঈদের চান পেয়ে গেছে তো রুবিনা আপনার বিয়া করতে চায় না বলো খালি আসে রুবিনা আপনার বিয়া করতে চায় না আপনার যে স্বভাব চরিত্র রুবিনা আপনার বিয়া করতে চায় না আর আপনার বাপের অবস্থা দিচ্ছে আমি পছন্দ না করে আমাদের বিয়া করতে রাজি হয় না হন ওর ঘরে আছে আর ঘরে যাবি যা ওর একটা জড়ায় ধরি যেন মানির যত লাগিয়া জায়গা তাহলে মনে করি পিছনে আমরা যা দেবো তাহলে তার বিয়ার লেগা না করতে পারবো না বুঝছ না মা ভালো করে তোর বুঝায়ও বলতে পারে না এরকম কাজ করবি জানি বিয়ে করতে বাধ্য হয় ঠিক আছে। তাহলে বিয়ারা দিতে পারবো তাহলে তাড়াতাড়ি এই ঘরে আছে? যা রুমে আছে ওরে বাবা রে বই গেছে তোমার পোড়ায় বলে সাধু কিছু জানে না। অত এর মধ্যে স্পাট আরে বেটা যা যা চড়ার বেড়ে চৌরা কিছে আমার না ভয় লাগতেছে। আরে আল্লাহ এর ভয় লাগতাছে অনন্য সেরে গেছে জরা দর্শন ভয় লাগে না সে আমার মার বোনের পারমিশন লয় না হাইট দাঁড়িয়ে আছে আমার গায়ে লাগে না যাইতাম। যাও যাও যাই। যা গেলে আবার আব্বা কিছু বলবো না তো? যা আখেরে যা আব্বা আবার যদি কিছু বলে? তোর আব্বা কিছু করবো না, তুই জানালে দিমন টুপিটা নিয়ে নিয়ে গেছি চশমাটা নিলাম এখন আলা যা হারা হারাম যা তখন যেতে না যাইতাম। যাস না যাস না যাস না স্যার আপনার পায়ে ধরি আমি, আপনি আমার বিয়ে করেন না প্লিজ। আপনার বাপ মার আপনি বুঝান না। আরে স্যার শোন, আমার মাই পাঠাইছে তোরে জড়ায় ধরার জন্য, এখন তোরে আমার জড়ায় ধরতে হইব। দেখেন না আমার গ্রামে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এইখন বাড়িতে চলে যাব এই কয়েকদিনের ভিতরেই। আমি এখানে আর ঈদ করবো না, আপনার বাসায় কাজও করবো না। তুই কিন্তু ভুল করবি, আমার বাপের কোটি কোটি টাকা বুঝছ নাই? আমার টাকা লাগবে না, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে। তুই রে আমি কি ধরবেন আপনি? আপনি বলছেন আমি আপনার বিয়ে করবো না, আমার গ্রামে বিয়ে ঠিক হয়ে গেছে। তুই যাস কই? ম্যাডাম স্যার বাচ্চা না মানে যাস কই? কিসে কিসে তুই কত এসেছিস কি ছোট স্যার আমার রুমে ঢুকে গেছে, যায় আমার জড়ায় ধরতে চাইছে। হ্যাঁ সর তোমার রুমে ঢুকে কাকা তোমার জড়ায় ধরছে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করে দেখেন। কি জিগাই আমি আমার পোলা চিনি না আপনি মিথ্যা কথা বলতেছেন কেন বলেন? আপনি তো আমার জড়ায় ধরছেন, আমার না জড়ায় ধরে বলছেন যে আপনার বিয়ে করার জন্য। তুই তো আমার পোলা ডেকে লয়ে গেছস। উনি বলছে আপনি নাকি শিখাই দিয়েছেন যে আমার মা বলছে আপনাকে জড়ায় ধরতে। হাই মা শিখাই দিব, মা কি পাগল না ছাগল মা শিখাই দিব রে? তুই তো আমার পোলা ডেকে গেছিস রুমে। ছোট স্যার আপনি মিথ্যা কথা বলতেছেন। কি রে আমার পোলা মিথ্যা কথা কয় না, আমার পোলা অনেক ভালো অনেক ভদ্র বুঝো না? ম্যাডাম সত্যি কথা বলতেছি, আমি কিচ্ছু করিনি, উনি আমার রুমে ঢুকে গেছে। কিসে? তুমি না কাছে কাজে মেয়ে অনেক ভালো অনেক ভদ্র সুশীল, হ্যাঁ এত ভালো ফুলের মতো পবিত্র। আমার পোলা তো নাহলে খারাপ, আমার পোলার রুমে ডেকে লয়ে গেছে মাইয়া। স্যার আমি ওরে না রুমে ঢাইকা নিয়ে যাইনি, ও নিজে আমার রুমে যায় বলতেছে যে আপনারা জড়ায় ধরতে বলছে মা। আমরা বিয়ার প্রস্তাব দিছি না রাজি হন, আমার পোলা ভালো না, আমার পোলার দুশ্চরিত্র পোলারই ভালো তুই না। না সতী সাবিত্রী সাজলি? আমি কিচ্ছু করি নাই স্যার, সত্যি কথা। উপরে এক ভিতরে আর এক নাকি? হ্যাঁ উপরে তো টুপি বিন্দু আর ভিতরে কিরে তোর মতো এরকম অনেক মাইয়ার আছে রে। উপরে দিয়ে একেবারে মানে ওই যে ইয়ের মতো, ওই যে কি সাপে জানি কি এর দংশিল ওই রকম হয়েছে। স্যার আপনি সত্যি কথাটা বলেন না, আপনার জন্য আজকে সব। চপ, সত্যি কথা কি কইব? সত্যি কথা কি হবো? তখন চরিত্র সম্বন্ধে আমার ভালো করে জানা আছে। তোরা উপরে দা ফিটফাট ভিতর দা সদরঘাট, সামনে দিয়ে এরকম এরকম পিছে দিয়ে এমনি ডাকস। এখন যত
বাসা বাড়ি ঘর কোনো কিছু লোভ সামলাতে পারে না নিজে তো না করতেছে না আবার নিজে তো আবার করতেছে আকৃষ্ট করতেছে আমার পোলা। একেবারে মানে সত্যি সাধ্য সাজো, সত্যি সাধ্য আবার লুকায় লুকায় ঠিকই ওইটা মজা লাগে। হ্যাঁ আমার যে সামনে একেবারে বাবারে বাবা ফেরেস্তা একেবারে জান্নাত থেকে এসে পড়ছে, জান্নাতের হুর, আবার অন্ধকারে যে পাক পাক। হ্যাঁ স্যার আপনি সত্যি কথাটা বলেন না। এই সত্যি কথা কি করবো, তখন চরিত্র সম্বন্ধে আমার জানা আছে, আমার ভালোভাবে জানা আছে। মানুষের সামনে ভাই আড়াল হইলে হাই, এগুলি ছাইড়া ভালো হয়ে যা করে দিলাম। আমার ছেলে বিয়ে করতে চাইছে, তো তোর কপাল ভালো, তোর 14 গোষ্ঠীর কপাল, এখন আর বিয়ে হওয়ার দরকার নেই, তোর ডাইরেক্ট পুলিশের হাতে দেবো আমি। বিয়ে করবি? আমি এখনো বিয়ে করব না। বিয়ে করবি না? পুলিশ খবর দাও। আপনারা যদি আমার পুলিশের হাতে তুলে দেন একদিন না একদিন আপনি ঠিকই শুনতে পারবেন যে আপনার ছেলেই দোষ করছে। আমি কিছু চরিত্র এত খারাপ কে? চরিত্র এত খারাপ কে? হ্যাঁ ঘুমটা সাইজা হিজাব পরা পর্দা সাইজা একেবারে সতী সাধ্য সন্ন্যাসী, তলে তলে ভাও করো, তখন মতো মাইয়া মানুষের পুরুষ লাগবে 15টা, তাও হইব না। দেখ অন্য সময় আছে কয়ে দিলাম। কই যাস তুই? দাঁড়া হারামজাদি। এত কিছু হওয়ার পরও আপনার ছেলের তো আমি বিয়ে করব না। আমার ঘরের থেকে 4 লক্ষ টাকা চুরি করছস, টাকা 10 ভরি স্বর্ণ চুরি করছস, এগুলি দিয়া তারপর টাকা দিই দে, তাড়াতাড়ি দে, এটি কারে নিয়ে দিছস? কোন ইয়ের নিয়ে দিছস? হ্যাঁ তাড়াতাড়ি দে। তখন মতো নারী চিনা আমার আর বাকি নাই, চেনা আর বাকি নাই, বয়স টাইম নয় নাই, বুঝো নাই? আপনি দেখছেন আমি তখন মতো মাইয়া মানুষের চরিত্র চিন্তা আমার বাকি নাই, বাকি নাই। তোমরা ঘুমটার নিচে খেমটা না চাও, মনে করো তুমি বুঝো না, কেউই বুঝো না পৃথিবীর, আপনি মাথায় টুপি দিয়ে পৃথিবীর কেউই বুঝে না, সবাই সব বুঝি আমরা, বুঝো নাই? তুমি যতই পর্দা ধাক্কা রাখার চেষ্টা করো আর আড়ালে আড়ালে করো, সত্য কোনোদিন ধামা চাপা থাকে না, থাকে কোনোদিনও থাকে না, একদিন না একদিন প্রকাশ পাই। আব্বা বিয়াটা এখনই করায় দাও। কাজী ডাকেন। আপনি চাইলে না সত্যি কথাটা বলতে পারতেন। তোর দুঃসব দেখ আমার স্বর্ণ দে 10 ভরি, তার বিয়া বইতে না, আমার 10 ভরি স্বর্ণ দে আর 5 লাখ টাকা দিয়ে চুরি করছো দিয়ে দে। আমি তো কিচ্ছুই করি নাই, সত্য ছেলে আপনার ছেলেই দোষ করছে। তুমি তো তাড়াতাড়ি নন্না করে দিয়ে দিছো চুরি করে নিয়ে। হ্যাঁ এটা করবো কেন? এখন চরিত্র এরকমই। তাহলে কেন আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইতেছেন আপনি? বিয়া তাও দিতে চাইতেছি, তার চরিত্রটা যাতে চরিত্রটা যাতে ভালো হয়। এক ঘাটেই থাক, 17 ঘাটের পানি খাইস না, 17 ঘাটের পানি যারা খায় না অগ পরিণতি একদিন কি হয় জানো? এই যে ওসম কুত্তা বিলে তাকায় না ওদিকে। 10 ভরি স্বর্ণ 5 লাখ টাকা দিয়া যা। চলো তুই আমার 10 ভরি স্বর্ণ আর 5 লাখ টাকা কত দরকার নেই, কাজের বিষয়। চলো আয়া আমি বিয়ে করব না। বিয়ে করুন তোর গাড়ি করুন। আয় আয় আয়